হিংসা করে হয়তো অন্যের পথে কাঁটা বিছানো যায়, কিন্তু কখনো নিজের উন্নতি করা যায় না। অনুভূতি, ভালোবাসা, মায়া এগুলো যত কম প্রকাশ করবেন, মানুষ আঘাত করার সুযোগ তত কম পাবে। অচেনা থেকে চেনা হওয়ার গল্পটা সুন্দর হলেও চেনা থেকে অচেনা হওয়ার গল্পটা অনেক ভয়ঙ্কর হয়। হাসি খুশি থাকি বলে দুঃখ নেই ভেবো না, শোনার মতো মানুষ নেই বলে দুঃখ কাউকে বলি না। আমি সবার মন ভালো রাখার চেষ্টা করি, কিন্তু সবাই ভুলে যায় আমারও একটা মন আছে। ঝাড়ু যতক্ষণ এক সূত্রে বাঁধা থাকে ততক্ষণ আবর্জনা পরিষ্কার করে, আবার সেই ঝাড়ু যখন ছিঁড়ে আলাদা হয়ে যায় তখন সে নিজেই আবর্জনা হয়ে যায়। তাই সব সময় কোনো ভালো আদর্শের সঙ্গে থাকুন, আলাদা হয়ে আবর্জনায় পরিণত হয়ে না। জীবনে বক্তব্য উত্থাপন করুন, কণ্ঠস্বর নয়, কারণ জানবেন বৃষ্টি থেকে নতুন চারাগাছের সৃষ্টি হয়, বজ্রপাতের গর্জন থেকে কিন্তু নয়। এই তিনজন মানুষকে কষ্ট দিলে আপনি জীবনে কখনো সুখী হতে পারবেন না। এরা হলেন এক, মাতা পিতা, যারা আপনাকে জন্ম দিয়েছেন এবং আপনাকে মানুষ হিসাবে গড়ে তুলেছেন। 2, স্বামী কিংবা স্ত্রী, যিনি আপনার জীবনের সঙ্গী, যাকে আপনি ভালোবাসেন এবং একে অপরকে সুখে দুঃখে সমর্থন করেন। আর 3, বন্ধু, যারা আপনার জীবনের প্রতিটি মুহূর্তে পাশে থাকে, সুখে দুঃখে আপনাকে সহানুভূতির সাথে সাহায্য করে। এই তিনজনকে আপনি কখনো কষ্ট দিলে আপনার নিজস্ব সুখও ক্ষুণ্ণ হতে পারে, কারণ তারা আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। তোমার অভিমানের কারণে কেউ যদি দুঃখ পায়, তাহলে ভেবে নিও সে তোমাকে সব থেকে বেশি ভালোবাসে। মানুষকে খুশি রাখতে পারার মতো কঠিন কাজ পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। ভালো লোকের সংস্পর্শে থাকো, তোমার বুদ্ধি না থাকলেও তারা সময় মতো তোমাকে সৎ পরামর্শ দেবে। গুরুত্ব না থাকলে একই ছাদের নিচেও দূরত্ব লাগে, আর গুরুত্ব থাকলে এক আকাশের নিচে থাকলেও কাছের মনে হয়। কখনো এমন হয়েছে কি, রাতে একলা শুয়ে নিজের জীবনের কথা ভেবে চোখে জল চলে এসেছে? শখের বশে কেউ রাত জাগে না, আসলে বুকের ভেতর পুষে রাখা কষ্টগুলো মানুষকে ঘুমাতে দেয় না। পুরুষ মানে প্রতিষ্ঠিত হতেই হবে, কারণ তোমার ব্যর্থতার কোনো গল্প কেউ শুনবে না। আয়নার কাজ যদি ঝাপসা থাকে, নিজের ছবিও স্পষ্ট দেখা যায় না। তেমনি নিজের মন যদি পরিষ্কার না থাকে, কাউকেই ভালো মনে হয় না। যত বেশি প্রত্যাশা তত বেশি হতাশা, চাহিদা যত কম জীবন ততই সুন্দর।